হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকার গুরুকুল। তো আজকে আমরা নাম্বার সিস্টেমের 12 নম্বর ক্লাস, এটাই আমাদের লাস্ট ক্লাস হবে নাম্বার সিস্টেমের উপরে, ঠিক আছে। অবজেক্টিভ অ্যারিথমেটিক, এই যে আমাদের বইটা আর এস আগরওয়ালের, এই বইয়ের সবকটা কোশ্চেন মানে নাম্বার সিস্টেমের সকল কোশ্চেন আমাদের এই ক্লাসে আজকে কভার হয়ে যাবে, ঠিক আছে। গতদিন পর্যন্ত আমাদের 11টা ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের 12 নম্বর ক্লাস, ঠিক আছে। অনুশীলনী আজকে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলো নাম্বার চ্যাপ্টার অনুশীলনী 1-এর আমরা আজকে 111 নম্বর কোশ্চেন থেকে শুরু করব, ঠিক আছে। আমাদের এই বইটাতে 121টা কোশ্চেন আছে, আজকে 111 থেকে 121টা পুরো আমরা কমপ্লিট করব। দেখো এখানে কি বলেছে, যদি 481*673 এই সংখ্যাটা 9 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়, তাহলে স্টার স্থানে কত হবে। মানে এই যে স্টারটা যে আছে, এই যে এই জায়গাটা যে স্টার আছে, এর জায়গায় আমি কত সংখ্যা বসাবো যার ফলে পুরো সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 9 দ্বারা একটা কনসেপ্ট কি, এখানে সংখ্যা কি কি আছে, 4 আছে, 8 আছে, 1 আছে, স্টার আছে, 6 আছে, 7 আছে, 3 আছে। এই যে সংখ্যাগুলো আছে এদের সমষ্টি, মানে সবকটাকে যোগ করে দাও। এদের সমষ্টি যদি আমাদের 9-এর কোনো একটা গুণিতক হয়, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য। তাহলে ফার্স্টে আমরা সমষ্টি করি, কত হয়, 8 আর 4 12, 12 আর 1 13, আর এদিকে কত হচ্ছে 7 আর 3 10, 10 আর 6 16, আর এখানটা মাঝখানে স্টার আছে, এদেরও যদি সমষ্টি করি 16 আর 13, 16 17 18 19 29, তাহলে 29 প্লাস আমার স্টার, এটা আমার 9-এর গুণিতক হবে। আচ্ছা 29-এর থেকে বড় 9-এর গুণিতক কি আছে, 4 নং 36 আছে, তাহলে এটাকে আমি 9-এর গুণিতকের জায়গায় 36ও লিখতে পারি। তাহলে 29-এর সাথে কত যোগ করলে আমরা 36 পাবো, আমরা 7 যোগ করলে 36 পাবো। তাহলে স্টারের জায়গায় কত হবে, স্টারের জায়গায় 7 অ্যান্সার হবে, মানে কোনটা, ডি নাম্বার অপশনটি আমার সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, যদি 5/5/3 মাইনাস 3/8/9 মাইনাস স্টার সমান সমান 1 হয়, তবে স্টার চিহ্ন স্থানটিতে কত বসবে। সেম আমাদের এটা কি বেসিক সিম্পলিফিকেশন, কোনো কমপ্লেক্স এখানে কিছু নেই। ফার্স্টে যেগুলো আমাদের মিশ্র ভগ্নাংশ হটে, মিশ্র যে ভগ্নাংশগুলো আছে সেটাকে আমরা মানে মেন ভগ্নাংশে নিয়ে আসি। তাহলে কি হবে, আমি একবার টুকে নিচ্ছি, 5/5/3 মাইনাস 3/8/9 মাইনাস স্টার সমান সমান 1। প্রথমটাকে ভাঙলে 3 5 15, 15 5 কত 20, 20/3 মাইনাস 3 নং 27, 28 29 30 31 32 33 34 35/9। আচ্ছা ডান দিকে ইজিক্যাল টু ওদিকে 1 আছে, সেটা যদি বাদিকে নিয়ে আসি তাহলে -1 হয়ে যায়, আর এদিকে মাইনাস স্টার আছে, ওদিকে নিয়ে গেলে প্লাস স্টার মানে স্টার হয়ে যায়। তাহলে বাঁ দিকের এইটুকুনি যদি সিম্পলিফাই করি তাহলেই আমি স্টারের জায়গায় কত হবে বলতে পারি। এখান থেকে করলে নিচে লসগু হয় 9, 3 3 9, তাহলে 3 20 60, মাইনাস 9 আছে তাহলে 35, মাইনাস 9 1 9, এটাই আমাদের স্টারের ভ্যালু। আচ্ছা 35-এর সাথে যদি 9 যোগ করি, 35-এর সাথে 9 যোগ করলে আমাদের কত হয়, 35 34 44, 60 মাইনাস 44/9 মানে কত, 16/9, তাই তো 16/9। তাহলে 16/9 কত কোথায় আছে, এই যে সি নাম্বার অপশানে আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, এটাকে অনেক সময় কি 16/9-কে আমি যদি মিশ্র ভগ্নাংশ আনতে চাই তাহলে 9 1 9, 7 9/7/9 এটাও হয়, ঠিক আছে। সরি 9 পূর্ণ কেন, 1 পূর্ণ হবে, 9 1 9, 1/7/9, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে 9 9, 7 14 15 16, 16/9। ওকে ক্লিয়ার, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। স্টারের মান কমপক্ষে কত হলে 91876 স্টার 2 সংখ্যাটি আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা এবার আসছে 8-এর কনসেপ্ট। কোন সংখ্যার লাস্টের একটা সংখ্যা আছে, ধরো কি বলবো, XYZ, ফার্স্টে ABC XYZ, কোন সংখ্যার লাস্ট জেডটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। লাস্টের দুটো যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলতে পারি পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। সেম লাস্টের যদি 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি বলতে পারি সংখ্যাটা আমাদের 8 দ্বারা বিভাজ্য। তাহলে এটা মুছে দিই, এবার এটা আর কাজে লাগছে না। আমাকে দেখতে হবে এর এই যে সংখ্যাটা, বড় যে সংখ্যাটা, তার লাস্টের 3টে ডিজিট কত, 6 স্টার 2, এই যে সংখ্যাটা এটা আমাদের 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে তো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। মানে পুরো যে একক দশক শতক হাজার অযুত লাখ 91,87,602, মানে 600 কত 2, মানে স্টার কত হবে, তাহলে বলতে পারি যদি 6 স্টার 2টা 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। এবার স্টারের জায়গায় আমি 0 ধরে নিই,
ফার্স্টে আমি 0 ধরে কাজ করি 602। আচ্ছা, এখানটা অপশানেরও তুমি সাহায্য নিতে পারো। 0 দেখো কোনো অপশান নেই, মিনিমাম অপশান শুরু হচ্ছে 1 থেকে, তাহলে আমি 1 নিয়েই কাজ করি, 1 নিয়ে কাজ করি। এটাকে 8 দিয়ে ভাগ করে দেখি কত হয়। 7 8 56, 56 57 58 59 60 61, তাহলে 52। ভাগ যাচ্ছে না, 6 8 48 হয়ে যাচ্ছে, হচ্ছে না, তাহলে 612 আমাদের হবে না। সেম 612 জায়গায় তোমরা কত নেবা, এবার 622 নাও, মানে স্টারের জায়গায় 2 নাও। এবার ভাগ করি, কত হবে, সেম 8 দিয়েই করবো। 7 8 56, 62, 8 9 8 8 64, এটাও আমাদের হচ্ছে না, তাহলে এটাও আমাদের বাদ দিয়ে দিলাম। এবার 3 আছে, 3টাকে নিয়ে দেখি 632, এটাকে 8 দিয়ে করি, কত, 7 8 56, তাহলে এটা 72, 8 9 72। দেখো পুরোপুরিভাবে ভাগ চলে গেল, তাহলে সঠিক উত্তর কোনটা, 3 হয়েছে, তার মানে সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, পরীক্ষায় তোমরা যদি ভাবো আমি অপশন টেস্ট করব না, আমি ডিরেক্ট ভাবে করব, কি করে হয়, তাহলে সবার ফার্স্টে তুমি 602 ধরে নাও, 8 দিয়ে ভাগ করো, কত আসছে, 7 8 56, 42, 5 8 40, তাহলে ভাগশেষ কত, 2 আসছে। তাহলে 602 থেকে আমি 2 যদি মাইনাস করে দিই, 602 থেকে আমি যদি 2 মাইনাস করে দিই, তাহলে 600, এই সংখ্যাটা পুরোপুরিভাবে 8 দ্বারা বিভাজ্য। পরের পাতায় করছি, হ্যাঁ, 600 সংখ্যাটা আমার পুরোপুরি 8 দ্বারা বিভাজ্য, কিন্তু আমার এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছে 6 2, মানে লাস্টে আমার এখানে 0 জায়গায় 2 আসতে হবে, হয়ে গেল। আচ্ছা, 600টা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, 600-র সাথে 8 যোগ করলেও সেটা 8 দ্বারা বিভাজ্য, তার সাথেও যদি 8 যোগ করি, এটাও 8 দ্বারা বিভাজ্য, তাহলে লাস্টে কত আসছে, 8 আর 8 16, 2 আসছে না, আরেকটা 8 যোগ করে দেখি, 3 8 24, হচ্ছে না, আরেকটা 8 যোগ করে দেখি। এইবার দেখো, 8 8 16, 3 8 24, 8 32, 0, 32-এ 2 ক্যারি 3, 3 আর 0-তে 3 6, 632 হয়ে গেল, তাহলে মাঝেরটা আমার 3 হবে। এভাবেও তোমরা করতে পারো পরীক্ষাতে। ওকে, নেক্সট, নিচের কোন সংখ্যাটি 45 দ্বারা পূর্ণ বিভাজ্য। আচ্ছা, 45-এর কনসেপ্টে আসি। 45কে আমরা 5 গুণ 9 লিখতে পারি। এই যে গুণটা করব, এটা পরস্পর মৌলিক হতে হবে, 10-এর কেস বাদ দিয়ে, 10-এর কেসটা আমি পরে বলবো। তাছাড়া যে কোনো যদি আমাদের সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটাকে আমরা দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাগ করব। পুরোপুরি মানে মৌলিক সংখ্যা হতে হবে না, পরস্পর মৌলিক সংখ্যা হলেই হবে। তাহলে 5 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে দেখতে হবে এমন একটা সংখ্যা যেটা 5 দ্বারাও ভাগ যায়, আবার যেটা 9 দ্বারাও ভাগ যায়, সেই সংখ্যাটা আমাদের কি 45 দ্বারা ভাগ যাবে। এবার তুমি যদি অপশানগুলো চেক করো, এ বি সি ডি, 3টে অপশনের লাস্টে 0 আছে, এ সি ডি এর লাস্টে আমাদের 0 আছে, আর বি অপশনের লাস্টে 5 আছে। 5 দ্বারা ভাগ যায় কোন সংখ্যা, যেই সংখ্যা লাস্টে 0 অথবা 5 হবে, সেই সংখ্যাটাই 5 দ্বারা ভাগ যায়। তাহলে সব কটা সংখ্যা আমাদের 5 দ্বারা তো ভাগ যাচ্ছেই। চেক কি করতে হবে আমাদের, 9 দ্বারা কোন সংখ্যাটা ভাগ যায়। আচ্ছা, 9-এর কনসেপ্ট করলে কি হবে, প্রত্যেকটা ডিজিটের যে সমষ্টি, একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের সমষ্টি 9-এর গুণিতক হতে হবে। তাহলে প্রথম অপশনটা চেক করি, 1 8 1 5 6 0, যোগ করলে 8 আর 1 9 হয়ে গেল, 6 আর 5 11, 1 12, তাহলে 12 আর 9 21, 21টা আমাদের 9 দ্বারা ভাগ যায় না, প্রথম অপশনটা বাদ। 2 নম্বর অপশনটা চেক করি, কি আছে, 3 3 1 1 4 5, তাহলে 3 আর 3 6 7 8, 8 আর 4 12, 12 আর 5 কত, 17, 12 13 14 15 16 17, 17 আমাদের 9 দ্বারা ভাগ যায় না, এই অপশনটাও বাদ চলে গেল। আচ্ছা, একটু মুছে দিচ্ছি যাতে এক পাতাতেই তোমাদের সুবিধা হয়। এটা 45 ছিল। এবার সি নাম্বার অপশন নিই, 2 0 2 8 6 0, এটা করলে 8 আর 2 10 16 17 18, এটা হয়ে গেল আমাদের 18, যোগফল 18, 18টা 9 দ্বারা ভাগ যায়, তাহলে সি অপশনটা আমাদের সঠিক উত্তর। ডি অপশনটাও চেক করি যে ওটা না হবে, 2 0 2 3 5 5 0, এটা করলে 5 আর 5 10, 3 13 14 15 16 17, হবে না, তাহলে সঠিক উত্তর সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, নিচের কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। 99 এর কনসেপ্টে কি আসে, 99কে আমরা কোন দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারি, 9 গুণ 11। তাহলে যেই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য হতে হবে, আবার যেই সংখ্যাটা 11 দ্বারাও বিভাজ্য হতে হবে, সেই সংখ্যাটা আমাদের 99 দ্বারা ভাগ যায়। 9-এর কনসেপ্ট কি, এই মাত্র বললাম, প্রত্যেকটা ডিজিট যোগ করলে সমষ্টি 9-এর গুণিতক হতে হবে। সবকটা আমরা ফার্স্টে চেক করি। আচ্ছা, আমরা আগে ফার্স্টে লিখে নিই, 3 5 7 2 4 0 4, বি অপশন 1 3 5 7 9 2, তারপরে 9 1 3 4 6 4, আর লাস্টেরটা 1 1 4 3 4 5। প্রথমটা যদি ডিজিটগুলো যোগ করি, 4 আর 4 8, 8 আর 2 10 10 17, 17 আর 5 22 23 24 25, হচ্ছে না, প্রথম অপশন বাদ। হ্যাঁ,
2 নম্বর অপশন 9, 10, 11, 18, 18 আর 5 23, 24, 25, 26, 27, এটা 27, তাহলে এটা 9 দ্বারা ভাগ যাচ্ছে। তারপরটা 6 আর 4 10, 10 আর 4 14, 14 আর 3 হচ্ছে 17, 17 আর 1 18, 18 আর 9 9 18, 3 9 27, এটাও আমাদের হচ্ছে। লাস্ট অপশনটা দেখি, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 4 16, 17, 18, এটাও আমাদের হচ্ছে। তাহলে নিচের তিনটে অপশনই আমাদের কি হচ্ছে 9 দ্বারা ভাগ যাচ্ছে। এবার আমরা কি চেক করব 11 দ্বারা কোনটা ভাগ যায়। আচ্ছা, প্রথম অপশনটা হচ্ছে না, প্রথম অপশনটা আমি বাদ দিয়ে দিলাম। আমাদের 2 3 আর 2 3 আর 4 নাম্বারটা দেখতে হবে, এটাও মুছে দিই। আচ্ছা, এবার আসে 11 কনসেপ্ট। 11 দ্বারা কোন সংখ্যা ভাগ যায়? প্রত্যেকটা সংখ্যা আমি ফার্স্টে প্রথম সংখ্যাটাকে নিয়ে নিচ্ছি 1 3 5 7 9 2। এর বিজোড় স্থানে যেই সংখ্যাগুলো আছে আর জোড় স্থানে যেই সংখ্যাগুলো আছে তাদের আলাদা আলাদা করে সমষ্টি করতে হবে, তারপরে তাদের ডিফারেন্স দেখতে হবে। ডিফারেন্সটা যদি 11 গুণিতক হয় তাহলে সংখ্যাটা 11 দ্বারা ভাগ যায়, ডিফারেন্স যদি 11 গুণিতক না হয় তাহলে সংখ্যাটা 11 দ্বারা ভাগ যায় না। শুনতে হয়তো একটু কমপ্লেক্স লাগলো, কিন্তু ইজি ব্যাপার। বিজোড় স্থানে মানে কি, 1 নম্বর স্থানে কে আছে, 3 নম্বর স্থানে কে আছে, 5 নম্বর স্থানে কে আছে, 7 নম্বর স্থানে কে আছে, 9 নম্বর স্থানে, এরকম। আর জোড় স্থান মানে কি, 2 নম্বর স্থানে কে আছে, 4 নম্বর স্থানে কে আছে, 6 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, এই স্থানে কে আছে, এরকম চেক করতে হবে। বেসিক্যালি কি, যদি তুমি প্রথম নাম্বার দিয়ে শুরু করো তাহলে প্রথমের সাথে 3 নাম্বার যোগ করবা, তারপরে 5 নাম্বার যোগ করবা, হয়ে গেল। তাহলে 9 আর 5 আর 1 কত হয় 15। আর নিচে 3 এর সাথে 7 যোগ করবা, তার সাথে 2 যোগ করবা, কত হয় 7 আর 3 10 আর 12। এবার এই যে 15 আর 12 বেরোলো, এদের ডিফারেন্স করবা, তাহলে 15 আর 12 ডিফারেন্স কত 3। তাহলে 3টাকে 11 গুণিতক না, আবার 0ও না, তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে না, এই অপশনটাও বাদ, মুছে দিলাম। ডান দিকটাও মুছে দিই। এবার আমাদের পড়ে থাকছে আর দুটো অপশন, ওই দুটো অপশন চেক করি। 9 1 3 4 6 4, 9 এর সাথে 3 যোগ করবো, তার সাথে 6 যোগ করবো, তাহলে কত হচ্ছে 9 আর 3 12 আর 6 18। আর বাকি কি আছে 1 আর 4 আর 4, 4 4 8 1 9, তাহলে 18 আর 9 এর ডিফারেন্স কত 9। এটাও আমাদের 11 দ্বারা ভাগ যায় না, তাহলে এই অপশনটাও আমাদের হবে না। একটা অপশনই পড়ে থাকে 4 নাম্বার অপশন, ওটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চেক যদি করতে চাও চেক করে দিই একবার। 1 1 4 3 4 5, তাই তো। একের সাথে 4 যোগ করবো, তার সাথে 4 যোগ করবো, কত হয় 4 আর 4 8, 1 9। একের সাথে 3 যোগ করবো, 1 আর 3 4, 4 আর 5 কত 9, তাহলে ওপরেও 9 নিচেও 9, ডিফারেন্স কত 0। তাহলে 0টা হলো তো আমাদের 11 দ্বারা ভাগ যাচ্ছে, এই 0, তাহলে সঠিক উত্তর ডি অপশনটা সঠিক উত্তর। আমি ফার্স্টেই বলেছিলাম যে ডিফারেন্সটা হয় 0 হতে হবে অথবা 11 এর গুণিতক হতে হবে, আর 0টাও 11 এর গুণিতক, 11 গুণ 0 0 হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছে। স্টার এর মান কমপক্ষে কত হলে 4 2 5 7 3 স্টার সংখ্যাটি আমাদের 72 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, 72 কনসেপ্টে কি আসে, সেম আমরা আগে 72টাকে লিখে নিই। 72টাকে 8 নং 72 লিখতে পারি, মানে কোনো সংখ্যা যদি 8 দ্বারাও ভাগ যায় আবার 9 দ্বারাও ভাগ যায় তাহলে সংখ্যাটা আমাদের 72 দ্বারা ভাগ যাবে। ওকে, 9 এর কনসেপ্ট এইমাত্রই শিখলাম কি, সবকটা ডিজিটকে যোগ করলে যদি আমাদের 9 এর গুণিতক আসে তাহলে 9 দ্বারা ভাগ যাবে, তাহলে আগে 9 দ্বারা অ্যাপ্লাই করে নিই। 4 আছে, 2 আছে, 5 আছে, 7 আছে, 3 আছে, স্টার আছে। সমষ্টি করো, মাঝে সবকটা যোগ চিহ্ন দিয়ে দাও। 4 আর 2 6, 6 5 11, 11 সাথে 18 18 19 20 21। 21 থেকে বড় 21 প্লাস স্টার, 21 থেকে বড় 9 এর গুণিতক কে আছে, 9 1 কে 9, 9 2 18, 3 নং 27, তাহলে আছে 27। 21 সাথে কত যোগ করলে 27 হয়, 21 সাথে 6 যোগ করলে 27 হয়, তাহলে অ্যান্সার 6। 6টা আমার সঠিক উত্তর, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার, যেহেতু আমাদের 6 অপশনে আছে আর কিছু নেই। তোমরা যদি চেক করতে চাও যে এটা 8 দ্বারাও বিভাজ্য নাকি, তাহলে কি করব, লাস্টের 3টে ডিজিট 7 3 আর 6 আমার অ্যান্সার বেরোলো, এটা আমরা চেক করে নিই 8 দ্বারাও বিভাজ্য নাকি। 8 দিয়ে 8 নং কত 72, তাহলে 1 থাকলো 16, 8 দুগুণী 16, তাহলে পেয়ে গেলাম আমি এটা 8 দ্বারাও বিভাজ্য, তাহলে সঠিক উত্তর কোনটা সি। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলেছে, যদি 653xy সংখ্যাটি 80 দ্বারা পূর্ণ বিভাজ্য হয় তাহলে x প্লাস y এর মান কত হবে? আচ্ছা, এখানে 80কে তোমরা 500 লং 80 এটাও করতে পারো, আবার 8 গুণ 10 এটাও তোমরা এই অঙ্কে করতে পারো। ঠিক আছে, কেন, তুমি 80-র কোনো গুণিতক নিয়ে নাও, যে কোনো 80-র একটা গুণিতক নিয়ে নাও, সাপোজ 160। 160 নিলে কি তুমি চেক করবা কি, আমি 8 গুণ 10 কেন বললাম, লাস্টের সংখ্যাটা 0 হতে হবে আর এই 3টে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হতে হবে। কোনো সংখ্যা যদি 8 দ্বারা ভাগ যায় তার মানে কি বলতে পারি, লাস্টের XYZ এটা আমাদের 8 দ্বারা ভাগ যেতে হবে, তার মধ্যে যদি লাস্টের ডিজিটটা 0 হয়ে যায়
তাহলে আমরা বলতে পারি পুরো সংখ্যাটা 80 দ্বারা ভাগ যাবে, এটা বলতে পারি তো? দেখো লাস্টের 3টে ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবেই। তার মধ্যে যদি কনক্লুশন চলে আসে লাস্টের ডিজিটটা আমাদের 0 আছে, তাহলে বলতে পারি সংখ্যাটা আমাদের 80 দ্বারাও ভাগ যাবে। সেম চেক করব। তাহলে এখান থেকে কি আমি মানে কনক্লুশন কি পাচ্ছি, 653 XY, ওয়াইটা আমার 0ই হতে হবে সবসময়, তাহলে ওটা 10 দ্বারা ভাগ যায়। এবার চেক করব 3x0, এটা আমাদের 8 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে এটা 8 দ্বারা ভাগ যেতে গেলে কি করব, সেম 8 দিয়ে ভাগ করব। কত হবে, আচ্ছা এক্সটাকে প্রথমে আমরা 0ই ধরে নিই, 0 ধরে এগোচ্ছি, তারপরে আমরা যা হবে দেখছি। 8 দিয়ে 3 8 24, 8 32, 3 8 24, 60, কত 7 8 56, তাহলে 4 আমাদের কম আসলো। তাহলে 4 কম আসলো মানে 304 থেকে 4 মাইনাস, তাহলে 300 থেকে 4 মাইনাস করলে কত, 296। এটা আমাদের কত দ্বারা ভাগ যায়, এটা আমাদের 8 দ্বারা ভাগ যায়। এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত আসছে, 6 6 12 13 14 0 3, 304, এটাও আমাদের 8 দ্বারা ভাগ যায়। আচ্ছা 304 এর পরে আবার 8 যোগ করি, তাহলে 8 আর 4 12, 312 8 দ্বারা ভাগ যায়। লাস্ট আমি একবার 8 যোগ করবো 320, এটা আমাদের 8 দ্বারা ভাগ যায়। কেন এতবার 8 যোগ করলাম, আমাদের ইউনিট ডিজিটে 0 আসার দরকার ছিল। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে গেল, 2 আমাদের সঠিক উত্তর, কারণ এক্স এর জায়গায় 2 হবে। আচ্ছা এক্স প্লাস ওয়াই আছে, এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 0, সমষ্টি করো 2 প্লাস 0 2, তাহলে অ্যান্সার এ নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার সবার? আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট কোশ্চেন, আচ্ছা এক্স এবং ওয়াই যদি এমন প্রকৃত সংখ্যা হয় যাতে 3x প্লাস 7y 11 এর একটি গুণিতক হবে, তাহলে নিচের কোনটি সর্বদা 11 দ্বারা বিভাজ্য? আচ্ছা 3x আর 7y এটা যদি 11 দ্বারা ভাগ যায়, তোমরা আগে এক্স আর ওয়াই এর মান এমন একটা মান বসানোর চেষ্টা করো যাতে এই যে সমষ্টিটা সেটা 11 দ্বারা ভাগ যায়। তাহলে এটা কি করতে পারি, যদি আমরা ওয়াই এর জায়গায় 1 বসাই তাহলে এটা 7yটা কত, 7 হয়ে গেল। 7 এর সাথে কত যোগ করলে ওটা 11 গুণিতক হয়, 7 এর সাথে 4 যোগ করলে 7 আর 4 11, কিন্তু 3 গুণ এক্স এ কোনোদিনই 4 আসতে পারে না। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 9 করলে 7 7 15 16 হবে না। 3 4 12 করলে 12 এর সাথে 19 হবে না, 12 3 4 12, 3 5 15 15, 7 আর 15 তে 7 আর 5 22। হ্যাঁ যদি এক্স এর জায়গায় আমি 5 বসাতে পারি তাহলে কত হচ্ছে, 3x মানে কত, 3 5 15, আর 7y মানে কত হচ্ছে 7, তাহলে 7 5 12 1 2 22, 22টা আমার 11 গুণিতক হচ্ছে। তাহলে আমি পেলাম কি, এক্স এর জায়গায় আমি 5 বসিয়েছি, ওয়াই এর জায়গায় আমি 1 বসিয়েছি, তাহলে আমি কি পাচ্ছি, সংখ্যাটা আমাদের 11 দ্বারা বিভাজ্য। এবার নিচে যে অপশানগুলো আছে সব জায়গায় এক্স এর জায়গায় 5 আর ওয়াই এর জায়গায় 1 বসিয়ে দেখি কোন অপশানটা আমার 11 দ্বারা ভাগ যায়। 1 নম্বর অপশান 4x প্লাস 6y, 4x মানে 4 5 20 আর প্লাস 6 26, 11 দ্বারা ভাগ যায় না, হবে না। পরেরটা যদি আমি বি অপশান দেখি, 5 আর 1 কত হয় 6, 6 আর 4 কত 10, হবে না। সি অপশান দেখি 9x প্লাস 4y, 5 নং 45 প্লাস আমার কত 4 1 4, 49, এটাও হবে না। তাহলে চোখ বন্ধ করে ডি অপশানটা সঠিক উত্তর। ডি অপশানটাও চেক করি, 4x মাইনাস 9y, 4 5 20, 20 থেকে 9 বায়াস মাইনাস, মানে 9 10 11, চলো 11। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, ডি অপশানটা সঠিক উত্তর, কারণ 11টা 11 দ্বারা ভাগ যায়। তাহলে অ্যান্সার কোনটা, ডি অপশানটা আমার সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, 3 অঙ্কের কতগুলো সংখ্যা রয়েছে যাদের প্রতিটি 6 দ্বারা বিভাজ্য? আচ্ছা তাহলে আমাকে দেখতে কি হবে, 3 অঙ্কের সংখ্যা দেখতে হবে যেটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমি সবার ফার্স্টে কি দেখবো, 2 অঙ্কের সব থেকে হাইয়েস্ট কোন সংখ্যাটা আমাদের 6 দ্বারা বিভাজ্য। 2 অঙ্কের 99 আছে, এটাকে 6 দ্বারা ভাগ করি, 6 কে 6 7 8 9 39, তাহলে 6 6 36 3। তাহলে 6 এর 16তম যে গুণিতক সেটা আমাদের হাইয়েস্ট কি বেরোচ্ছে, 2 অঙ্কের সংখ্যা। তাহলে 6 এর 17তম যে গুণিতক সেখান থেকে আমার 3 অঙ্কের সংখ্যা শুরু হয়, মানে 6 গুণ 17 3 অঙ্কের সংখ্যা, 6 গুণ 18 3 অঙ্কের সংখ্যা, 6 গুণ 19 3 অঙ্কের সংখ্যা, এরম করে হাইয়েস্ট কি আছে, হাইয়েস্ট আছে আমার 999। ওকেও 6 দিয়ে ভাগ করে দেখি, 6 কে 6 7 8 9 39, 6 6 36, 37 39 39, তাহলে 6 6 কত 36, তাহলে 3। তাহলে 6 এর যে 166 নাম্বার গুণিতক সেটা আমার হাইয়েস্ট, তাহলে এখানে 166 হয়ে গেল। তাহলে এরকম কটা সংখ্যা আছে, 6 এর 16তম গুণিতক আমার 2 ডিজিটের সংখ্যা, আর 166তম 3 ডিজিটের সংখ্যা। আচ্ছা 2 ডিজিটটা আমার কোনো কাজে লাগবে না, বাদ দিয়ে দিচ্ছি।
ছয়ের 17 থেকে শুরু করে 166টা গুণিতক আমার 3 অঙ্কের সংখ্যা। তাহলে এর মাঝে কটা সংখ্যা আছে? 166 থেকে 16 মাইনাস করব, তাহলে অ্যান্সার 051। আচ্ছা 17 কেন মাইনাস করলাম না? এটা অনেকের ধারণা আসতেই পারে যে আমরা 17 কেন মাইনাস করলাম না। ধরো তোমাকে বলেছে কি বলবো 3 4 5 6 7, 3 থেকে 7 এখানে কটা সংখ্যা আছে? তোমরা কি 7 মাইনাস 3 করো? 7 মাইনাস 3 করলে কত হয়? 4 অ্যান্সার হয়। কিন্তু 4টা তো সংখ্যা নেই। তখন আমরা কি করি? 3 এর আগে কি আছে? 2, তাহলে বড় নাম্বারটা থেকে ফার্স্টের আগের নাম্বারটাকে মাইনাস করি, তাহলে 7 মাইনাস 2 মানে 5। অথবা অথবা আরো কনক্লুশন আছে, এটাও করতে পারো। 2 যদি তোমরা ধরতে না চাও, 2 ধরবো না, আমরা কি করব? বড় নাম্বার থেকে প্রথম নাম্বারটা মাইনাস করব। 7 থেকে 3 মাইনাস করলাম, কত হলো? 4। তার সাথে 1 যোগ করে দাও শুধু, অ্যান্সার 5। এটা আমাদের সঠিক উত্তর। যদি এখানেও করো 166 থেকে 17 মাইনাস করো, তাহলে এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 2 4 149, তার সাথে 1 যোগ করে দাও 150। তাহলে 6 এর কটা গুণিতক আছে? যেটা 3 অঙ্কের সংখ্যা, 150টা গুণিতক, মানে বি অপশনটা সঠিক উত্তর। নেক্সট, 200 এবং 600 মাঝে কতগুলো সংখ্যা 4 5 6 দ্বারা বিভাজ্য? আচ্ছা 4 5 6 দ্বারা বিভাজ্য মানে কি? 4 5 6 লসগু দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 5 আর 6 এদের লসগু কত? 2 দিয়ে করি, 2 দুগুণী 4, 5 3 দুগুণী 6, তাহলে 3 5 15, 15 দুগুণী 30, 30 দুগুণী কত? 60, তাই তো? 2 হলো, এটা হলো, তাহলে 60 আমার হয়ে গেল লসাগু। তাহলে যেই সংখ্যাটা 60 দ্বারা ভাগ যায় সেই সংখ্যাটা 4 5 6 দ্বারাও ভাগ যাবে। এবার দেখবো 200 আর 600 মধ্যে কতগুলো সংখ্যা 60 দ্বারা ভাগ যায়। 60কে যদি 3 দিয়ে গুণ করো, 3 6 18, যেটা 200 থেকে ছোট, তাহলে এটা আমাদের হবে না। 60 গুণ 4, এটা একটা সংখ্যা হবে, 4 6 24, 200 থেকে বড়। 60 গুণ 5 একটা হবে, 60 গুণ 6 একটা হবে, 60 গুণ 7 একটা হবে, 60 গুণ 8 একটা হবে, 60 গুণ 9 একটা হবে, 60 গুণ 10, এটা কত? 600। এটা আমরা নেব না। কেন নেব না? কারণ আমাকে বলেছে 200 আর 600 মাঝে। 200 600 মাঝে, মাঝে মানে এটাই না যে আমরা 600 নেব, আবার 200ও নেব না। 200 তো হচ্ছেই না 60 দ্বারা বিভাজ্য, কিন্তু যখন আমাদের মাঝে কথাটা উল্লেখ করে দেবে তখন আমরা ওই দুটোকে নেব না। ক্লিয়ার? 200 থেকে 600 পর্যন্ত বলতো, যদি কোশ্চেন বলতো 200 থেকে 600 পর্যন্ত কটা সংখ্যা 60 দ্বারা বিভাজ্য, তখন আমরা 600টাকে নিতাম। কিন্তু আমাকে বলেছে 200 আর 600 মাঝে কটা আছে, তাহলে 600টাকে নেব না। তাহলে কটা হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, তাহলে অ্যান্সার বি অপশনটা আমার সঠিক উত্তর। এমন 6টা সংখ্যা পাবো যেটা আমাদের 60 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 5 6 দ্বারা বিভাজ্য। আশা করি ক্লিয়ার আছে সবার। চলো আজকে লাস্ট কোশ্চেন করা যাক। আচ্ছা, এখানে আমি একটা কনসেপ্ট তোমাদের কিছুদিন আগে বলেছিলাম, যদি x⁴n প্লাস a⁴n থাকে, এটা আমাদের কি হবে? এটা আমাদের x প্লাস a দ্বারা বিভাজ্য হবে যখন nটা আমার একটা অড নাম্বার। এটা আমি বলেছিলাম কিছুদিন ক্লাসের, মানে কয়েকদিন আগের ক্লাসেই, যত সম্ভব 7-8 নাম্বার ক্লাসেই মনে হয় এটা তোমাদের ডিসকাস করেছিলাম। যদি x⁴n প্লাস a⁴n, n হচ্ছে আমার বিজোড় সংখ্যা হয়, তাহলে সেটা x প্লাস a দ্বারা বিভাজ্য। এবার এখানে দেখো, প্রথমে আছে 47⁻43, তারপরে আছে 43⁻43। তাহলে 47টাকে যদি x ধরি, 43টাকে যদি a ধরি, দুটোরই পাওয়ারে কি আছে? 43, মানে n যেটা আছে পাওয়ারে সেটা আমাদের বিজোড় সংখ্যা। তাহলে এটা আমাদের x প্লাস a, অর্থাৎ 47 প্লাস 43 দ্বারা বিভাজ্য হবে। হয়ে গেল। আবার পরে কি আছে? এই যে এইটা, এটা আছে 47⁻47 প্লাস 43⁻47। 47কে x ধরো, 43কে a ধরো, তাহলে x⁴n প্লাস a⁴n, nটা কি? 47, যেটা বিজোড় সংখ্যা, তাহলে এটাও x প্লাস a দ্বারা বিভাজ্য, মানে 47 প্লাস 43 দ্বারা বিভাজ্য। তাহলে দুটোই আমাদের 47 প্লাস 43 দ্বারা বিভাজ্য। তার মানে কি? এদের যে সাধারণ উৎপাদক সেটা 47 প্লাস 43, মানে বি অপশনটা আমার সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার আছে। তো আজকের জন্য এইটুকুনি। আজকের মতো তোমাদের আজকের মতো না, নাম্বার সিস্টেমে তোমাদের আরএস আগরওয়ালের বই পুরো আমাদের কমপ্লিট হয়েছে। নেক্সট দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? যারা ক্লাসটা করেছো অবশ্যই বলবো তোমরা একটুখানি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। আর এছাড়া যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলে আমাকে ফলো করে নিতে পারো, ঠিক আছে? আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের সাথে একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো তাহলে আজকের জন্য এইটুকুনি। টাটা, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।